আজকের ভিডিওতে আমরা একটা টেস্ট লিখবো। আমাদের যে এখানে কিছু টেস্ট লেখা আছে। তো এই টেস্টটাকেই নতুন করে লিখে আমরা একটু ব্রেকডাউন করে দেখব। তো তার আগে একটা জিনিস আমরা গত দিন মিস করে গেছি, সেটা আমাদের এখানে আর একটা জিনিস আছে ইনস্টলেশনে এখানে। তো টেস্ট আমরা রান করছিলাম। আমাদের টেস্টটা রান করছিল হেডেড মোডে, হেডলেস মোডে, যে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না যে টেস্ট রান হচ্ছে, যে কি হচ্ছে না হচ্ছে। এখানে আরেকটা অপশন আছে, npx playwright test dash dash ui। এই কমান্ডটা যদি আমি চালাই তাহলে আমার যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো ইউআই মোডে রান করবে। তো ইউআই মোডে রান করি। তো এখানে দুইটা টেস্ট লেখা আছে আমার এখন এক্সিস্টিং। তো সবগুলো টেস্ট আমি যদি রান করাই, তো ও রান করবে একটা একটা করে। তো এখানে আমার রান হয়ে গেছে, রান করার পরে পাস বলছে। এইভাবে ইউআই মোডে রান করাইতে হয়। তো এখানে আমার যে টেস্ট ফোল্ডার আছে সেটার ভিতরে এক্সাম্পল স্পেক ডট জেএস নামে একটা ফাইল আছে। তো প্লে রাইটের টেস্ট লেখার জন্য এটা ফাইলের যে ফরম্যাট, স্পেক ডট জেএস, এটা এই ফরম্যাট দিলে তো অটোমেটিক্যালি ও ডিটেক্ট করে নেয় যে এটা একটা টেস্ট ফাইল, এই ফাইলের মধ্যে টেস্ট লেখা আছে। আর আমি তো আহ, বলে দিছি যে আমার টেস্ট গুলো থাকবে এই ফোল্ডারের মধ্যে। তো এই ফোল্ডারের মধ্যে এই ফরম্যাটে লিখলে সে টেস্ট গুলোকে ডিলিট করে। তো এটাকে আমি ডিলিট করে দেই। তো প্রথমে টেস্ট লেখার জন্য আমাকে প্লে রাইট কে ইম্পোর্ট করা লাগবে এখানে। ইম্পোর্ট টেক্সট। দুইটা জিনিস লাগবে, একটা একটা টেস্ট আর একটা এক্সপেক্ট। একটাতে আমি টেস্ট লিখবো, সেই টেস্টের যে রেজাল্টটা সেটাকে আমি যখন ভেরিফাই করব তখন আমার এক্সপেক্ট জিনিসটাকে লাগবে আর কি। তো আমার এখানে কো পাইলট ইনস্টল করা আছে। কো পাইলট আমাকে অটোমেটিক্যালি কিছু সাজেশন দিতেছে। তো এখানে একটা ব্রেকেট কম আছে, ব্রেকেটটাকে দিয়ে দিলাম। তারপরে এখানে এটা আমার লাগবে না, এক্সাক্ট আমার যে টেস্টটা লেখা আছে সেই টেস্টটাই আমি লিখতেছি এখানে। এখানে পেজ আহ ব্রাউজার ইনস্ট্যান্সটাকে বোঝায় আর কি। তো আমার ব্রাউজারের যে কারেন্ট যে ইনস্ট্যান্সটা সেই জিনিসটাকে পেজ হিসাবে ইয়া করে। যেমন সেলেনিয়ামে যারা আমরা আগে টেস্ট লিখছি, সেখানে ড্রাইভার নামে একটা জিনিস আমাদেরকে নেওয়া লাগতো, যে ড্রাইভার ডট গেট ইউআরএল। তো এখানে প্লেরাইটের এখানে এই পেজ হিসেবে সেই ব্রাউজারের ইনস্ট্যান্সটাকে বোঝানো হয়েছে, যে এই ব্রাউজারের ইনস্ট্যান্সটা এই টেস্টের জন্য স্পেসিফিক। এই টেস্টের ভিতরে যা হবে তা সবকিছু এই টেস্টের ভিতরেই থাকবে। বাইরে যদি আমার আরো চারটা পাঁচটা আরো টেস্ট কেস থাকে, তো এক টেস্টের জিনিস কখনো আরেক টেস্টের সাথে শেয়ার হবে না। এখানে প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল, আইসোলেটেড। তো এখানে প্রথমে আমার কমান্ড লেখা আছে যে পেজ ডট গো। পেজ ডট গো আমার অ্যাকশন, যে এই ওয়েবসাইটে যাবে। তো এই লিঙ্কে যদি যদি আমি যাই ম্যানুয়ালি, আমি যদি আগে গিয়ে দেখি, তো এই লিঙ্কে যদি আমি যাই এখানে, তো এখানে গেলে পরে আমি এই এই পেজটা আসলো। আর এই পেজের মধ্যে এখানে এই পেজের যে টাইটেলটা আছে সেখানে একটা বড় একটা টাইটেল দেওয়া আছে। এখানে টাইটেলের মধ্যে টেস্ট একটা লেখা আছে, ফাস্ট অ্যান্ড রিলায়েবল এন্ড টু এন্ড টেস্ট। সো সামথিং সামথিং লেখা আছে। তো এইখানে আমার যে ভেরিফিকেশন যে স্টেপটা, এখানে যদি আমি একটা রেগুলার এক্সপ্রেশন ইউজ করি, আমি এটার ভিতরে যে কোনো একটা, যেমন ফার্স্ট যে ওয়ার্ডটা আমার টাইটেলের মধ্যে ছিল, তো আমার এখানে টাইটেলের মধ্যে ফার্স্ট অ্যান্ড রিলায়েবল, তো আমি যে কোনো কিছু নিতে পারতাম, তো আমি ফার্স্ট ওয়ার্ডটাই নিচ্ছি। তো এই ফার্স্ট ওয়ার্ডটা আমি এক্সপেক্ট করতেছি আমার টাইটেলের মধ্যে। প্রথমে ও আমার এই ইউআরএল এর মধ্যে যাবে। ইউআরএল এর মধ্যে গিয়ে তারপর আমার যে বর্তমান যে ব্রাউজার ইনস্ট্যান্স আছে সেই ব্রাউজার ইনস্ট্যান্সের পেজের যে টাইটেল,
সেই টাইটেলের মধ্যে ও হচ্ছে এক্সপেক্ট করবে টু হ্যাভ টাইটেল, এই ওয়ার্ডটা, এই এই জিনিসটাকে সে হচ্ছে ভেরিফাই করবে। যদি এটা থাকে তাহলে সে পাস করবে, আর যদি না থাকে তাহলে ফেল করবে। আমরা ইউআই মোডে যদি রান করাই দেখি, আহ তো আমার টেস্টটা রান করতেছে। তো টেস্টটা রান করার পরে সে হচ্ছে এখানে চেক করে দেখছে, আর এখানে গ্রিন টিক মার্ক চলে আসছে, তার মানে হচ্ছে সে জিনিসটাকে খুঁজে পাইছে। এখানে যদি একটু আমি চেঞ্জ করে দেই, সেখানে আমি এটাকে সেভ করলাম। এখন যদি এইটাকে আমি আবার রান করি, এটা আমার হচ্ছে টেস্টটাকে সে পায় নাই। ঠিক আছে, এখানে একটা এরর দিচ্ছে, যে এরর হচ্ছে এই কাজটাকে খুঁজতেছে কিন্তু টাইটেল হিসাবে এক্স্যাক্টলি আসে হচ্ছে এইটা। এই জন্য হচ্ছে সে টেস্টটাকে ফেল করেছে। তো এখন যদি এই সেম টেস্টটাকে আমি যদি আবার ইয়ারিং না রাজ করে, নর্মাল মোডে রাজ করে, তাহলে কি বলে? সে হচ্ছে আমার হচ্ছে রিপোর্ট দিচ্ছে সেম জিনিসটাই, যে এক্সপেক্টেড রেজাল্ট। এইখানে এইখানে গিয়ে হচ্ছে এই স্টেপে গিয়ে হচ্ছে ফেল করছে। এটাকে সেভ করলাম আবার, তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আবার যদি রান করে, কেন এটা ফেল করতেছে কেন? আহ তো এখানে আমার টেস্টটা ফেল করতেছিল, আমার একটা ভুল হয়েছিল এখানে। জাভাস্ক্রিপ্টের আমি হচ্ছে অ্যাসিং ফাংশন ইউজ করছি, আর এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অ্যাসিং অ্যাওয়েট। তো আমার যখন ফাংশনটা হচ্ছে অ্যাসিং ফাংশন, আমার প্রত্যেকটা স্টেপ হচ্ছে একটার পরে একটা রান করাইতে হবে, তা না হলে হচ্ছে আমার টেস্টটা হচ্ছে ঠিকভাবে এক্সিকিউট হবে না। যে এই পেজটা যদি লোড হওয়ার আগে আমি যদি টেস্টটা রান করাই, এই টেস্টটা আসলে ইউআই মোডে ফেল করা উচিত ছিল, কিন্তু কোনো কারণে এটা হয়তো পাস করতেছে। তো এটা হচ্ছে কিন্তু টার্মিনাল মোডে এটা হচ্ছে ফেল করতেছিল। এখানে আমার হচ্ছে অ্যাসিং মোডে যেহেতু ফাংশনটা আছে, তো সেহেতু হচ্ছে আমি যদি অ্যাওয়েট মোডে না দেই তাহলে হচ্ছে একটার পর একটা হচ্ছে এক্সিকিউট হবে না। এটা এখানে হচ্ছে অ্যাওয়েট না থাকলে জাভাস্ক্রিপ্ট করে কি, ওর হচ্ছে আহ, যে কয়টা স্টেপ হচ্ছে সে তখন রান করাইতে পারে সবগুলোকেই সে হচ্ছে রান করাইতে থাকে। কিন্তু অ্যাওয়েট ফাংশনটা যদি ওয়ার্ডটা যদি আমি প্রথমে ইউজ করি, তাহলে হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে ও হচ্ছে এক্সিকিউট করবে। প্রথমে এই ফাংশন এই লাইনটার কাজ শেষ করবে, তারপরে হচ্ছে পরের লাইনে যাবে। এখানে আমার হচ্ছে অ্যাওয়েট ইউজ করা লাগবে। তো এখন আমি যদি আবার রান করায় দেখি, এখন কিন্তু আমার টেস্টটা পাস করছে, আমার টেস্টটা পাস করছে। এটা যদি আমি ইউআই মোডেও রান করাই তাহলেও কিন্তু ডিফারেন্ট রেজাল্ট পাবো। তখন ইউআই মোডে একটু ইয়া করতেছিল, মানে প্রথমেই পাস করতেছিল না।
তো ইআই মোডেও পাস করছে। ঠিক আছে, তো অ্যাসিং ফাংশন ইউজ করলে আমার অবশ্যই প্রত্যেকটা স্টেপের আগে অ্যাওয়েট ইউজ করা লাগবে, তা না হলে হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে।